এখন মরণ ছাড়া গতি নাই। এখন এমপি সাহেবের কাছে আমার ইচ্ছার অনুরোধ রইল, আমার মাটি দিবার জায়গা নাই, মাটিও মিলতো না, টাকা পয়সা তো এসে দান্ডা তো বাঁচতিব, উড়াউড়ি করে করতে পারিছি। এখন খাবন জায়গায় কিনতাম, আমার খাবনের টাকা আমার সাথে নাই। এখন আপনারা হেলিকপ্টার চালিয়ে না ফেসবুক লইয়া আমার খাবন লইয়া আমরা মরে গেলে পরে খাবন চা তো অন্তপক্ষ কোনো কারণে যদি বাসা জায়গায় খাবন লাগে এত এক বেড়া পানিতে বাসায় ছাড়তে পারবো। এটা আপনারা করুন, একটা করুন, ওইটা দুইটার মধ্যে একটা করুন, ওইটা আমরা যান বাঁচান, নাইলে আমরা খাবন লই আমরা দাবন করুন। উত্তরপুর ইউনিয়নের মধ্যে একটা বাঙ্গা ছিল আজ থেকে 47 দিন আগে, কিন্তু ভাই বাঙ্গাটা কিন্তু ভাই এখনো বান্ধা হয়েছে না, কিন্তু বাঁধছে যে এর নাম সুরত বান্ধা বাঁধছে, অর্ধেকটা বাঁধছে 3 বাটের, মনে করুন 1 বাট বাঁধছে 2 বাট উড়িয়ে গেছে বাকি। তো আগে তো যে বাঙ্গাটা দিছে ভাই, যাই হোক এটা আমরা নসিবের কারণে বাঙ্গা দিলাই, সেটা তো আর কিছু করার নাই। বাঙ্গা যত দিছে, মেঘ নাই বৃষ্টি নাই কোনো কিছু নাই, যেগুলা করা দিছে কিন্তু বাঙ্গাটা বাঁধতে পারতো, কিন্তু ভাই বান্ধাটা বাঁধছে না। কিন্তু আমরা যাই দেখার লিগে যাই ভাই, দেখার লিগে গেলে পরে কন্ট্রাক্টরের সাথে কথা কই, কন্ট্রাক্টরের সাথে কথা কইলে পরে ভাই এটা অতদিন ধরে লাগেনি ভাই, আমরা তো মাথায় বানলে উত্তরে ভাই অতদিন ধরে বান্ধি দিলাম না। হয় মে বেশি কথা কইও না, আমি কিতাব বেশি কথা কইতাম নাই। ওই যদি তোমার কোনো কথা দেখে থাকে যান এমপি সাহেবের সাথে গিয়ে কথা হন। আমি কো ভাই তোলাম মাত তো আর আমার নাই, আমি তো আর এইটার না ভাই, আমি সাধারণ খেতে খাওয়ার মানুষ, এটা আপনার মাধ্যমে আপনি জানাই। যাই হোক বেড়া কইলে কি যদি বেশি কথা কই আমি এখানে বেটার বেটার করি না, বেশি কথা কইলে পরে একবার নিজের গুণে এখন ডুবাই দিলাম আমরা। এখন দেখতেছি যে বেটা যে কথাটা কইছিল বেটা ডুবাই দিব, এখন ডুবাই লিছে আমরা বেটার কথা ঠিক। এখন ভাই কেন 3টা 4টা এক্সকেভেটার আছে, দেখি গেলে পরে এক্সকেভেটার আছে ঠিক, কিন্তু একটা এক্সকেভেটারের কাম করে আর 3টা বিড়ি খায়, সিগারেট খায়, আর একটা ওই যে ভিডিও ফোনে উমুকের সাথে তুমুকের সাথে মাথে। তা একদিন দেখলাম আমি একজনের সাথে কথা কয়, আমি বললাম ভাই মহিলা খেটা, ওই ভাই আমার প্রেমিকা। আচ্ছা তো কথা কোনো সমস্যা নেই, এটা তো আর হওয়া যায় না। এরা প্রেমিকার সাথে কথা কয় আর আমরা এখানে মরি, এরা ভিডিও ফোনে প্রেমিকার সাথে মাথে আর আমরা এখানে মরি। তে ভাই আমার দান চাল যা আছে ভাই সব শেষ, আমার গোড় দর তো অল দিতে শেষ। এখন তো ভাই কিছু করার না ভাই, আর উল্টা হুমকি দামকি দেয়, বেশি কথা কইলে পরে এরা মামলা জ্বালাইব, মোকদ্দমা জ্বালাইব। এখন তো ভাই আমার তো জেল ডরাই ভাই, জীবনে জেলও গেছি না, এখন আমি তো জেল ডরাই। এখন আমি আর ডরে কোনো কিছু কইও না। এখন যে ভাই আজকে যে একটা বাঙ্গাটা দিছে, এই যে নিচা যে গাড়া রুইয়া গেছে, এই জায়গাটা যে বাঙ্গা দিছে, তারার মনে মনে হইল গিয়া এটা তো এমপি সাহেবের কোনো দোষ নাই, আমি এমপি সাহেবের কোনো দোষী না। এমপি সাহেব তো কন্ট্রাক্টর সাহেব দিছুন টেকাই দেয়া, কিন্তু কন্ট্রাক্টর সাহেব যে টেকা লইয়া যে কন্ট্রাক্টর সাহেব বিড়ি খাওয়াই দেন যে আরে খামলা হলটে আর ড্রাইভার রে, এটা তো আর আমরা জানি না। এখন যে ভাই যে গতি দিয়া ধরছে, এরার মনে মনে হইল গিয়া বাঙ্গা দিছে, বাঞ্চি অর্ধেক বাঙ্গা হইছে, আরো যদি কিছু পানিটা বাইরে দিকে তারা মনে মনে দোয়া করে একটু পানি বাড়তো, একটু সইয়া জইয়া যাতে বাঙ্গাটা একটু বড় হয়, আমরা অনুদানটা আবার ভাই আবার ফোন থেকে ভাই ইয়ার বউ ফুলাবুড়ি বাঁচতো, আর আমার মতন যারা যারা আসিলেন আমরা মরি দাম গা। এখন তো ভাই মরার গতি তুই ভাই, এখন খান্দ করে লইয়া ভাই আমি রোডের মধ্যে উঠছি, আমার ভাই সকালেও খাইছি না, দুপুরে কোনো খানি নাই, ভিতরে কোনো পানিও নাই, ভিতরে কোনো পানিও নাই, এখন মরার অবস্থা। এই যে ত্রাণগুলা দিতে শোন ভাই, আমরা কি ত্রাণের প্রয়োজন না ভাই, আমরা প্রাণের প্রয়োজন। এই যে আজকে এমপি সাহেব দিছুন ত্রাণ, আমরা কি ত্রাণ খাইয়া বাঁচতাম না আমরা পানিতে ডুবাই আমরা মারতা ভাই, কিন্তু কোন ধরনের ইটাটা ভাই আমি বুঝতেছি না। আমার এমপি সাহেবের কাছে আমার একটা আকুল আবেদন রইল, আপনি নিজে আইতেন, নিজে দেখতেন আমরা এখন কোন পরিস্থিতিতে আছি, আপনার কন্ট্রাক্টর সাহেব আমার কি উত্তর দিতে বা আমার এলাকাবাসীর উত্তরটা দিছে। Jangan tapang kau penuh,